মা, কুয়ো থেকে জল তুলে এনেছি, হাঁড়িগুলোও ধুয়ে দিলাম। আর কিছু লাগবে? কণিকা মা, রোদে যাস না, তোর গায়ের রংটা যেন সোনার মতো থাকে। আমি গরুকে ঘাস দিয়ে আসি মা। হ্যাঁ, তোর কাছ তো এসবই, তুই বাইরে থাকলেই ভালো। দিদি, তুই না থাকলে বাড়িটা অনেক সুন্দর লাগতো। তোর কালো ছায়াটা সব নষ্ট করে দেয়। কালো হলেই কি খারাপ? ওই দেখ, হরনাথের মেয়ে যাচ্ছে। এত কালো, এই মেয়ের বিয়ে কিভাবে দেবে হরনাথ কে জানে। হ্যাঁ, ঠিক বলেছিস। হাতগুলোর মতো যদি মুখটা ফর্সা হতো। যাই হোক, এই মেয়ের বিয়ে আর হবে না মনে হয়। ওই দেখ, কালো মুখটা আসছে। এই মেয়ে না থাকলে গ্রামটা সুন্দর লাগতো। এত কালো মানুষ আবার হয় নাকি? ভগবান যেমন বানিয়েছেন তেমনই ভালো আছি। কারোর ক্ষতি তো করি না, তাই না? হ্যাঁ রে মুখ পুরি, নিজের কালো এখন ভগবানের দোহাই দিচ্ছিস? এই চল রে, এর কুৎসিত মুখটা দেখলে কেমন বমি বমি ভাব আসে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমারও বমি বমি ভাব আসে। বাবা, বাবা কি এনেছো? দেখ তো মা, তোর জন্যে মেলা থেকে লাল ফিতে এনেছি। বাবা, তুমি সবচেয়ে ভালো। আমি এখন পুতুলের মতো লাগছি না? আমার মেয়েটা একদম রানীর মতো। বাবা, আমার জন্য কিছু আনুনি? তোকে এসব মানাবে না। তুই এগুলো দিয়ে কি করবি? যা, কাজ কর। দিদি, ফিতা পরলে ভূতের মতো লাগবে। আমার কাজ থাকলেই ভালো। ওই কণিকার দিদিটা না, কালোটা? ওদের বাড়ির নামটাই খারাপ করে দিয়েছে। চল চল, এখানে থেকে লাভ লাই। এই ফিতাটা পরে আমাকে কত সুন্দর লাগছে, একদম পরীর মতো। তাছাড়া আমার মতো আর সুন্দর এই গ্রামে কেউই নেই। বাইরে এত চেঁচামেচি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। দিদি। কিরে, ফিতোটা খুব সুন্দর লাগছে তোকে, একদম পুতুলের মতো। থাম, তুই আমার সামনে কম থাকিস। তোর জন্য সবাই আমাকে নিয়েও হাসে, বলছে কালো দিদির বোন। আমি লজ্জায় মাথা তুলতে পারি না। আমি কি করলে তোর ভালো হবে বয়? আমার সামনে আসিস না, দূরে থাক। তুই থাকলেই আমার সব নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি দূরে থাকব, তুই কষ্ট পাবি না। ভালোই করবি। আর একটু কাঠ নিলেই হবে, মা বকবে না। এইদিকে সন্ধে হয়ে এলো,
যাই তাড়াতাড়ি পা চালাই। ওই তো সামনেই কিছু কাঠ পড়ে আছে, ওগুলো নিলেই হবে, তাহলে আর বকা খাওয়ারও ভয় থাকবে না। কি যেন আওয়াজ করলো এটা? মনে হচ্ছে কেউ পড়ে গেছে, যাই তো দেখে আসি। ওটা কে? এত অন্ধকারে ঠিকমতো বোঝাও যাচ্ছে না, মনে হচ্ছে এক বৃদ্ধা। যাই তো সামনে গিয়ে দেখি। উমা, ঠাকুমা আপনি ঠিক আছেন? উঠতে পারবেন? সারা দিন এখানে পড়ে আছি, কেউ থামলো না। তুই কেন এলে মা? আপনি একা? আমি না এলে কে আসবে? চলুন ধীরে উঠুন। সবাই রূপ দেখে দূরে সরে যায়, তুই মন দেখে কাছে এলি। আমি তো কিছুই করিনি ঠাকুমা, মানুষ মানুষকে সাহায্য করবেই তো। আপনি কে? আমি তোর মনের পরীক্ষা নিচ্ছিলাম অনামিকা। দেবী, আমি কিছু ভুল করিনি তো? না, তুই কোনো ভুল করিসনি। তুই আলাদা। তোর গায়ের রং কালো, কিন্তু তোর মনটাই আলো। এই আলোই তো আসল সৌন্দর্য। আজ থেকে তোর কান্নায় ফুল ফুটবে, তোর হাসিতে মানুষের সুখ আসবে, তোর মনই হবে তোর জাদু। এত দেরি কেন? কোথায় ছিলি এতক্ষণ? মা, জঙ্গলে এক ঠাকুমা পড়ে। চুপ! তুই কোনো কাজের না, ঘরের কাজ ফেলে লোক বাঁচাতে চাস? আমাদের সংসারটা চলবে কি করে? সারা দিন শুধু ঝামেলা। তুই জন্মেই ভুল ছিলি। আমি কি এত খারাপ? আমি কি দেখছি? এ কি জাদু নাকি? ওগুলো কোথা থেকে এলো? দেবী সত্যি বলেছিলেন, তাহলে এইসব দেবীর কৃপা। চল চল, দেখেছিস? দেখ, সত্যি নাকি? ওয়াও, সত্যি তো অনেক সুন্দর। চারপাশে শুধু ফুলের ছড়াছড়ি, এইরকম আমি আগে দেখিনি। যাই সামনে গিয়ে দেখি। এতগুলো ফুল এক রাতে কিভাবে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি, ওর কান্নায় ফুল ফোটে। সত্যি বলছি, জল পড়তেই ফুল বের হলো। এ তো জাদু। এই মেয়ে সাধারণ না, দেবীর আশীর্বাদ আছে মনে হয়। আমি তো কিছুই করিনি। দিদি, তুমি কি পড়ি নাকি? অনামিকা দিদি নাকি জাদু পারে? ওই তো আসল সুন্দর। সবাই এখন ওকেই দেখছে কেন? আমি তো এত সুন্দর,
তবুও মন্ত্রী, এখানে কি হচ্ছে? এত ফুল কোথা থেকে এলো? জানি না মহারাজ, তবে চলুন সামনে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই ফুলগুলো, এখানে তো কোনো পুকুরও নেই, তাহলে এলো কোথা থেকে? মহারাজ, এগুলো এক মেয়ের কান্না থেকে ফুটেছে। কান্না থেকে ফুল? হ্যাঁ, জল পড়তেই ফুল বের হয়, নিজের চোখে দেখেছি। মেয়েটার নাম অনামিকা। না, সে কোথায়? তুমি অনামিকা? জি। লোকেরা বলছে তুমি কাঁদলে ফুল ফোটে, সত্যি? আমি তো কিছুই করি না, হয়তো ভগবানের ইচ্ছা। তুমি কাঁদো কেন? সবাই আমাকে অপছন্দ করে। আমি কালো, তাই হয়তো। যাকে সবাই অপছন্দ করে অনেক সময় সেই সবচেয়ে মূল্যবান হয়, কারণ তার মনটা সবচেয়ে পরিষ্কার থাকে। আপনি আমাকে ভয় পাচ্ছেন না? ফুল ফোটায় যে তাকে ভয় পায় না, সম্মান করে। এই মেয়ে স্বাভাবিক না, ডাইনি। ওর কান্নায় ফুল ফোটে, এটা অশুভ। ওকে গ্রাম থেকে বের করে দাও। না না, আমি কিছু করিনি। চুপ! তুই আমাদের সর্বনাশ করে দিবি। লোকজন বলছে তুই ডাইনি। বাবা, তুমিও? থামুন, থামুন আপনারা। এটা ডাইনির কাজ না, এটা আশীর্বাদ, দেবীর আশীর্বাদ। মা অনামিকা, আমি তোকে কত কষ্ট দিয়েছি, কত কথা বলেছি। ক্ষমা কর মা, আমি তোর মা হয়েও তোকে বুঝিনি। আমি মানুষ হয়ে মেয়ের মন চিনতে পারিনি। তুই আমাদের লজ্জা না, তুই আমাদের গর্ব। দিদি, আমি খুব খারাপ, তোর সাথে খারাপ ব্যবহার করেছি, সব সময় হিংসে করেছি। তুই আমাকে ছেড়ে যাস না দিদি। পরিবার তো রাগ করে, আবার ভালোবাসেও। তোমরা থাকলেই আমি ভালো আছি। তুমি অনামিকা, তাই তো? জি। আমি অনেক রাজকন্যা দেখেছি, অনেক সুন্দর মুখ দেখেছি, কিন্তু এমন মন কখনো দেখিনি। তুমি কাঁদলে ফুল ফোটে,
কারণ তোমার হৃদয় পরিষ্কার। এইরকম মানুষই রাজ্যকে সুখী করতে পারে। অনামিকা, তুমি কি আমার সাথে রাজপ্রাসাদে যাবে? আমি তোমাকে আমার রানী করতে চাই। শুধু রানী না, আমার পাশে সমান হয়ে। আমি তো গরিব মেয়ে, আমার কিছুই নেই। ভুল বললে। তোমার মনটাই তোমার রাজত্ব, আর আমি সেই রাজ্যের অতিথি হতে চাই সারা জীবনের জন্য। আমার মেয়ে রানী হবে। দিদি সবসময় সুন্দর ছিল,